রাধে রাধে মিত্র। তো মিত্র, আজকে যমুনার তটে এসে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির দর্শন করাবো। আপনি কি জানেন যে আমাদের বাঁকে বিহারী ভগবান কিভাবে প্রকট হয়েছেন, উনি কার সেবা গ্রহণ করেছেন? আপনি কি জানেন যে বাঁকে বিহারী যে মন্দির রয়েছে সেই বাঁকে বিহারী বিগ্রহ যুগল স্বরূপ রয়েছে, মানে বাঁকে বিহারীর যে বিগ্রহ সেই বিগ্রহতেই কিন্তু শ্রীমতী রাধারানীও রয়েছে, সেই জন্য একাই শুধু গ্রহণ করেন সেবা। আমরা শুরু করলাম যাত্রা। বাঁকে বিহারীর মন্দির অবধি কীভাবে পৌঁছাই দেখবেন। ভিড় ঠেলে ঠেলে আঁকা বাঁকা গলির মধ্য দিয়ে এই যমুনা মাকে দর্শন করতে করতে বাঁকে বিহারীর মন্দিরের দিকে আমরা এগিয়ে চলব। আসুন এবারে বাঁকে বিহারীর প্রকট হওয়ার রহস্য সম্বন্ধে কিছুটা জেনে নিই। হ্যাঁ, আমাদের ব্রজে এসেছিলেন এক প্রসিদ্ধ ভক্ত, যার নাম হলো স্বামী হরিদাস। উনি নিধিবনে তপস্যা করতেন, সেখানে বসবাস করতেন। সে সময় রাজস্থানের সেই রাজা বাঁকে বিহারীর মন্দির তৈরির জন্য জমি দান করেন, সেখানেই মন্দির নির্মিত হয়। বাঁকে বিহারীর দুটো নাম, এক হলো বাঁকে বিহারী আর হলো কুঞ্জ বিহারী। কুঞ্জ বিহারী মানে হলো কুঞ্জে কুঞ্জে যিনি গমন করেন, বিরাজ করেন, তাহাকে বলা হয়। আমাদের বাঁকে বিহারী জানেন ত্রিভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে বলেই তাকে বাঁকে বিহারী বলা হয়। দুনিয়ার সব মন্দিরগুলোতে কিন্তু মঙ্গল আরতি হয়, কিন্তু আমাদের এই বাঁকে বিহারী মন্দিরে মঙ্গল আরতি কিন্তু হয় না। তার মধ্যে বছরে একটি দিন তো নিশ্চয়ই হয়। কোন দিন বলুন তো? হ্যাঁ, সেটি হলো জন্মাষ্টমীর রাতের দিন। শুধু সেই দিনকারই মঙ্গল আরতি উদযাপন করা হয় এখানে। স্বামী হরিদাসজি ভাবেন যে আমি তো বনের ফল মূল পত্র দিয়ে গোবিন্দের সেবা করি, রাধারানীর 16 শৃঙ্গার কিভাবে করব। তাই বাঁকে বিহারীকে অনুরোধ করেছিলেন তিনি যেন রাধারানীকে নিজের অঙ্গে নিয়ে নেয়। তাই কিন্তু শুধুমাত্র বাঁকে বিহারী, রাধারানী এবং বাঁকে বিহারী রূপেই এখানে পূজিত হচ্ছেন। অন্য অন্য স্থানে মন্দির সকাল 5টায় খুলে যায়, কিন্তু বাঁকে বিহারী মন্দির এমন, এখানে ঠান্ডার সময় 9টার সময় মন্দির দর্শনের জন্য খোলে এবং গরমের সময় 8টার সময় সবাইকে দর্শন দিয়ে থাকেন বাঁকে বিহারী। বাঁকে বিহারীকে এই মন্দিরে কিন্তু শিশুসুলভ আচরণ ভাবেই সেবা পুজো করা হয়। যেমন যখন আরতি হয় বাঁকে বিহারী হাতে তালি কিংবা কোনো ধরনের ঘণ্টা বাজানো হয় না, কেন কি যাতে তাতে বাচ্চা ভয় না পেয়ে যায় আমরা ভাবি, সেরকম বাঁকে বিহারীকেও কিন্তু সেইভাবেই পূজা করা হয়। আমাদের এই বাঁকে বিহারী নিধুবন থেকে প্রকট হয়েছেন কোন দিনে জানেন মিত্র? যেদিনকার বিহার পঞ্চমী ছিল। আর সে কারণেই এই বাঁকে বিহারীর জন্মদিন উদযাপন করা হয় বিহার পঞ্চমীর দিন রাতে। আর জন্মাষ্টমীর কথা যদি বলি, সেদিনকারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আমরা সবাই জানি, আর তাই সেদিনকারে শুধুমাত্র মঙ্গল আরতি করা হয় বাঁকে বিহারী মন্দিরে এবং সেদিনকারও অনুষ্ঠান উদযাপন করা হয়। বাঁকে বিহারী মন্দিরে ঘন ঘন পর্দা দিয়ে দেওয়া হয়। ভগবানকে দর্শন করতে দেওয়ার মাঝে মাঝে এই যে বারবার ব্রেক কেন দেওয়া হয় জানেন? কেন কি ভগবান বাঁকে বিহারী হলো শিশু সুলভ। একবার ভরতপুরের এক রানী অনেক লম্বা সময় ধরে একবার দর্শন করছিলেন বলে ভগবান বাঁকে বিহারী ওনাকে মা ভেবে ওনার পিছনে যেতে শুরু করেন। সেই থেকে এখানে পুরোহিতরা সিদ্ধান্ত নেয় যে বাঁকে বিহারীকে বেশি সময়ের জন্য কাউকে দর্শন করতে দেয়া যাবে না। এখানে প্রতিদিন এত মানুষের ভিড় হয় যেন মনে হবে প্রতিদিনই উৎসব উদযাপন করা হচ্ছে। কিন্তু বসন্ত পঞ্চমী থেকে এখানে বাঁকে বিহারীর জন্য হোলির আয়োজন করা হয়, আর তারপরে অক্ষয় তৃতীয়া আসে। বছরের অন্য কোনো সময় আপনি বাঁকে বিহারীর যে চরণ দর্শন করতে পারবেন না, কিন্তু অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু সেই দিনেই বাঁকে বিহারীর চরণ দর্শন করতে পাওয়া যাবে এবং বাঁকে বিহারীর চরণে পাবেন চন্দনের এক গোলা, যেটি বাঁকে বিহারীকে সারা বছর ধরে শৃঙ্গার করানোর চন্দন। অক্ষয় তৃতীয়ার পর থেকে যখন গরম পড়া শুরু করে, প্রায় 107 দিন ধরে ফুল বাংলো উদযাপন করা হয় এখানে। কেন কি বাঁকে বিহারীর গরমে যেন গরম না লাগে, তাই চন্দনের লেপন এবং ফুল বাংলোর দ্বারা শীতলতা প্রদান করা হয় বাঁকে বিহারীজিকে। এরপরে হরিয়ালি তেজ উৎসব যখন আসে তখন কিন্তু বাঁকে বিহারীকে সোনা চাঁদির যে ঝুলা রয়েছে সেই ঝুলায় সামনে দর্শন দিতে চলে আসেন বাঁকে বিহারীজি, ঝুলায় ঝোলেন
মিত্র, যারা অনেকে বাঁকে বিহারীর মন্দির দর্শন করতে এসে খুব ভালোভাবে দর্শন করতে পারেন না, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব উপযুক্ত সময়। মিত্র, একটা কথা বলি, এই যে যমুনায় নৌকা দেখছেন, এটি কোনো সাধারণ যমুনা নয়। হাজারো ভক্তরা আসেন, হাজারো যাত্রীরা আসেন, তীর্থযাত্রীরা এই নৌকায় করে কেউ ওপারে যাচ্ছেন, কেউ এপারে আসছেন। মনে রাখবেন একটা কথা, এই যমুনা পাড়ি দেওয়া, ব্রজে বিচরণ করা, বৃন্দাবন ধামে বাস করা, নাম জপ করা, প্রসাদ গ্রহণ করা, এগুলো আপনি না চাইলেও কিন্তু ব্রজে হবে। আর যখন হবে তখন কি হবে? আপনি পরম ধামে, ভগবান শ্রীকৃষ্ণের ধামে কিন্তু গমন করবেন। ঠিক তদ্রূপ এই যে নৌকায় আমরা দৃশ্য দেখতে পাচ্ছি, সব ব্রজবাসীরা কিংবা যাত্রীরা উঠছেন, ওপার থেকে এপারে আসছেন। হ্যাঁ মিত্র, সবাই তো চলে যাচ্ছে মিত্র ভবনদী পার করে গোবিন্দের চরণে। আপনি আমি যারা বাড়িতে বসে রয়েছি, আমাদের চোখের জল পড়া ছাড়া আর কোনো উপায় কি আছে মিত্র? বলুন তো দেখিন, যে আমাদের দেহটা বৃন্দাবনে কবে নিয়ে যাব, তারপর এরকম নৌকায় করে বিহার করব, এপার থেকে ওপারে যখন যাব তখন ভবনদী পার হয়ে যাবে। এই যমুনা পার করা যে আমাদের কর্মফলের রাশির জীবনটাকেই পার করে ভগবত ধামে ফিরে যাওয়া, এটা তো আর মিথ্যে নয় মিত্র, সত্যি তাই। এই যারা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে বা নৌকায় যারা উঠছেন, দেখলে হয়তো মনে হতে পারে যে সাধারণভাবে বিচারণ করছে, ঘুরে বেড়াচ্ছে, কি দৃশ্য রয়েছে এর মধ্যে, জাস্ট আনন্দ করতে সবাই এসেছে। আসলে কথা মিত্র সেটা নয়, আমরা সবাই পিছনে পড়ে রয়েছি। সবাই এই যমুনা পার করে দেখুন গোলক বৃন্দাবনে চলে গেল, আর আমরা কি করছি? হায় রে আমাদের ভাগ্য, হায় রে ভাগ, অভাগা, হ্যাঁ অভাগিনী, অভাগা জীবন নিয়েই কি আমরা পড়ে থাকবো? কবে যাব বৃন্দাবন ব্রজধামে, কবে পাবো বাঁকে বিহারীর দর্শন? হ্যাঁ মিত্র, বাঁকে বিহারীর দর্শন করলে যে আমাদের পরপারের গতি হয়ে যাবে। হ্যাঁ, সে কারণেই বলছি, কোনো সাধারণ যমুনাজি বা বৃন্দাবন ব্রজধাম নয়, যেটি শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় ধাম, ব্রজধাম, যেখানে এই প্রতিটা ঢেউ পর্যন্ত এসে কৃষ্ণের জন্য ক্রন্দন করতে থাকে, আজ ব্রজে কৃষ্ণ কই, ব্রজে কৃষ্ণ কই। এরকম ভাব নিয়ে মিত্র আমরা কবে দুনয়ন ভাসিয়ে এই ব্রজের মাটিতে এসে কাঁদব আর এই ব্রজের রজ মস্তকে ধারণ করব? সেই দিন কবে আসবে, কবে ফিরে আসবে সেই সৌভাগ্য মিত্র? এরকমটি মনে হয় না? হ্যাঁ, যারা বর্তমানে বৃন্দাবন ব্রজধামে নেই, বাইরে রয়েছেন, এসেছিলেন, বাইরে গিয়ে আটকে পড়ে গেছেন, আবার কবে আসবেন তাদের মনও কাঁদছে। আর যারা ব্রজধামে আসে তাদের মনও কাঁদে গোবিন্দের কারণে। এই ব্রজধামে যারা আসে, কাঁদা ছাড়া কোনো উপায় নেই। কেন জানেন? এখানে বিরহের যন্ত্রণা আরও বেড়ে যায়, কিন্তু সেটি অত্যন্ত সুখদায়ক। আর গোবিন্দের জন্য যারা বিরহে কাঁদার জন্য কাঁদেন, তারাও তো কাঁদেন। কাঁদতে মিত্র সবাইকে হবে গোবিন্দের জন্য। তাই সবার কাছে প্রার্থনা করব, সবাইকে গোবিন্দের চরণে প্রার্থনা জানাবো যেন ব্রজধামে দর্শনের জন্য নিয়ে আসে। হ্যাঁ, যেন গোলক বৃন্দাবনে ঠাঁই দেয় সবাইকে। তবে মিত্র আরেকটি কথা বলি, এই যমুনা কিংবা সেই গোলকধামে পাড়ি দেওয়ার সময় জীবনে অনেক বাধা বিঘ্ন সব কিছু ঘটবে, প্রতীক্ষা কিন্তু ছাড়বেন না। আমরাও এখানে দাঁড়িয়ে রয়েছি যমুনা পার হব বলে মিত্র, দেখুন। কিন্তু প্রতীক্ষা করতে করতে এই যে নৌকা কিন্তু চলে এসেছে ভবনদী পার করার। তাই যখন জীবনে দুঃখ কষ্ট আসবে, তখন হার মানলে হবে না মিত্র, প্রতীক্ষা করে থাকতে হবে। একদিন সেই গোপালরূপী কৃষ্ণ বা মাঝি, হ্যাঁ গোপালরূপী মাঝি একদিন আপনাকে পার করার জন্য নিয়ে চলে আসবেন। আর দেখুন সন্ধে হয়ে এসেছে আমাদের জীবনের সময়, জীবনের আয়ুকালও তো সন্ধ্যের মতো। তো যাই হোক, দেখুন ভাগ্যের চাকা খুলে গিয়েছে আর ভবনদী পার হয়ে যাচ্ছি, আর চিন্তা নেই।
আর চিন্তা নেই মিত্র, ভব নদী এবার গোবিন্দ পার করে দিল। হায় রে সৌভাগ্য দেখুন, বাড়িতে বসে থাকবেন না, ব্রজধামে চলে আসুন। তো দেখুন, ওখানে একটা মোড় থেকে চলে আসলাম আবার এই মোড়ে। তো এই মোড় থেকে ডান দিকে ঘুরে যাবেন, ডান দিকে এই মোড়ে মোড়ে ঘুরতে হবে, তবেই কিন্তু বাকে বিহারি পৌঁছে যাবেন নিধুবন থেকে। একটা কথা বলি মিত্র, যে এখানে এত গলি আমি 3-3 বার হারিয়ে গেছি এই এখন। তাহলে চিন্তা করুন, গোলাচ্ছি, সবাইকে জিজ্ঞেস করে যেতে হচ্ছে, ঠিক করতে পারি না, কখনো রাত্রে ঘুরি, কখনো দিনের ঘুরি, তবু আজ পর্যন্ত মুখস্থ করে উঠতে পারিনি। তাহলে চিন্তা করুন, যারা নতুন আসে তারা গাইড ছেড়ে, মানে গাইড ছাড়া কিভাবে দর্শন করবে, এটাই তো। তবুও আমি বলে দিই, অনেকে গাইড অ্যাফোর্ড করতে পারে না। গাইড অ্যাফোর্ড করতে ক টাকা লাগে? একজন কেউ সারাদিন আপনার সাথে ঘুরবে, তো সে তো তার একটা দেয়ারি বা একটা রোজ তো নিয়েই নেবে। এখানে আছে বৃন্দাবনে আমার লোকজন, তাদেরকে বলে দিলে হয়ে যায়, কিন্তু অনেকের কাছে এটা অনেক ভারী লাগে। বড় গ্রুপ আসলে তখন পুষিয়ে যায়, নয়তো 1000-1200 টাকা এরকম নেয়, সে সারাদিনের একটা কামাই নিয়েই নেবে। সেও ব্রজে থাকে, তার ঠাকুর সেবা আছে। হ্যাঁ, আসলে কি জানেন, কৃষ্ণ ভক্তরা যখন কোনো কাজকর্ম বা দান ধ্যান পয়সার কথা বলে, তখন যেন সবার চোখ দাঁড়িয়ে যায়। হ্যাঁ, তখন মনে করে ব্যবসা করতে গেছে, ইনকাম করতে গেছে বৃন্দাবনে, তো সে মানুষটা চলবে কী করে? আর মদের দোকানে গিয়ে এখানে সেখানে হাজারো লাখ টাকা খরচা করতে ভাই আমাদের বাজে না। তো সে কারণে বলি আর কি, যে আমারই বিবেকে খারাপ লাগে, কাউকে আমি গাইডের কথা বলি না। কেন কি, ওই বললে মনে করবে, আর যখন পয়সার কথা, যে দেখো এখানে এসে পয়সা ইনকাম করার জন্য এই করছে, কি জ্বালা আর কি বলবো। যাই হোক, আপনাদের যেমন ইচ্ছে তেমন ঘুরুন, আমি যতটা সম্ভব গাইড করে দিচ্ছি এই। আর আমার কাছে আসলে তো আমি গাইড দিয়ে পাঠাই। এইটুকু গলি, তার মধ্যে চলতে চলতে কি অবস্থা ভাই। আমরা সত্যি কথা বলতে রাধাকুণ্ডে অনেক ভালো আছি। এত ভিড়ের সম্মুখীন, তার ভিতরে এইরকম গাড়ি সব ডাবল দুদিকে গাড়ি ঢুকিয়ে বসে থাকে দেখুন। হ্যাঁ মিত্র, তবে বৃন্দাবনে চলতে চলতে গলির মধ্যে এরকম সুন্দর সুন্দর গৃহ পাওয়া যায়। আর এই যে গৃহগুলো দর্শন করলে যেন মনে হয় যে আপনি ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে আছেন, কিংবা গোপিকাদের বাড়িতে তার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। গৃহের নির্মাণটি দেখেছেন, এ হলো সৌন্দর্য। এটাই দেখে আনন্দ, আর এই আনন্দের জন্যই ভক্তরা কিন্তু বৃন্দাবনে পড়ে থাকে সারাটি জীবন। তো এবারে আমরা চলে এসেছি বাকে বিহারী মন্দিরের গলি। এই যে দেখুন, এটা হলো, দেখুন ব্রজে কিভাবে ঘুমাচ্ছে দেখুন, দেখেছেন? এইভাবে ঘুমিয়ে থাকতে পারবেন, তাহলে বৃন্দাবন দর্শন করা সার্থক। তো মিত্র, গলি রাস্তা সব কিছু কিন্তু চিনিয়ে নিয়ে যাচ্ছি, বাকিটা হলো আপনাদের দায়িত্ব। তো এই হলো বাকে বিহারী মন্দিরের গেট। जय बाके बिहारी भगवान की जय। हाँ राघो, अरे বাকি বিহারী ভগবান, বাকি বিহারী দর্শন হয়ে গেছে, এখান থেকেই দর্শন করে নিয়েছি।
তো যাই হোক, যেভাবেই হোক আমাদের বাকে বিহারীর দর্শন কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, হ্যাঁ, কোনো অসুবিধে হয়নি। তো কত সুন্দর বাকে বিহারীকে দর্শন করলাম মিত্র, বাকে বিহারীর টানা টানা চোখ। তারপরেও দেখুন গলির ভিতরে ভিড় এভাবেই কিন্তু সারাদিন চলতে থাকে। আর যখন মন্দির বন্ধ হয়ে যায় তখন ভক্তরা এই গলিতেই ভিড় করে দাঁড়িয়ে পড়ে, আবার দর্শন হয়। এভাবেই বাকে বিহারীকে দর্শন করলে জীবন সার্থক। দেখুন, আপনি পারবেন বাকে বিহারীর জন্য কষ্ট করে সারা রাত এই বাকে বিহারী সিঁড়িতে বা এখানে বসে থাকতে? তো বাকে বিহারী মন্দির থেকে বেরিয়ে এই যে দেখুন রাস্তাটি সোজা চলে গিয়েছে, এটা কিন্তু কেশিঘাটের দিকে চলে যাওয়া যায়। হ্যাঁ, আর আমরা এসেছিলাম এই রাস্তা থেকে। এবার কেশিঘাটের দিকে যাব, একটুখানি যমুনা দর্শন তো করাতেই হবে, তাই না? তো কিন্তু বাকে বিহারী মন্দির থেকে বেরিয়ে কিন্তু এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি হলো রাধাবল্লভ মন্দিরের গেট। অসম্ভব ভিড়। তো রাধাবল্লভ মন্দিরে কিন্তু আমরা যাচ্ছি না এখন, সোজা কেশিঘাটের দিকে যাচ্ছি। রাধাবল্লভ মন্দির আরও অন্যদিকেও দর্শন করা যায়। কত সুন্দর গোপালকে কোলে করে নিয়ে চলছেন সবাই।